উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি চলে আসলাম কুমোরটুলিতে। এর আগে আমি এসেছিলাম সরস্বতী পুজোর সময়। সামনে রবিবার রয়েছে শিবরাত্রি হিসেবে কুমোরটুলিতে কেমন কি প্রস্তুতি হয়েছে শিব দুর্গার সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে ঘড়িতে এখন 5টার কাছাকাছি বেজে গেছে। এই পাশে রয়েছে জিতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্স। আমি এই দিকটার দিকে চলে আসলাম। এখানে শিব দুর্গা প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। প্রথমে তোমাদের আমি এই ঠাকুর দেখাবো। দেখো, ওপরের দিকে শিব ঠাকুর রয়েছে, মানে চালচিত্রের অংশে এখানে শিব ঠাকুর ব্যবহার করা হয়েছে। নিচের দিকে শিব ঠাকুর, মা দুর্গা এবং মাঝামাঝি বরাবর গণেশ ঠাকুর রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। মুখমণ্ডল যেমন লাগানো হয়ে গেছে, আর ওপরে চালচিত্রের মধ্যে শিব ঠাকুরের যে কাজ চলছে পুরো জোর কদমে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আজ সবার কুমোরটুলিতে আসা মাত্রই তোমাদেরকে দেখালাম দারুণ শিব দুর্গা ঠাকুর প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। এই ঠাকুরের ঠিক পাশে আরও এক শিব দুর্গা ঠাকুর রয়েছে। মহাদেব এখানে বসে রয়েছে, গণেশ ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, নিচের দিকে মা দুর্গা এবং নিচে রয়েছে শিবলিঙ্গ। দেখো, বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। দ্বিতীয় নম্বর শিব দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে যাব 3 নম্বর শিব দুর্গা ঠাকুরের ঠিক সামনে। মহাদেব যেমন বসে রয়েছে, এই পাশে গণেশ ঠাকুর রয়েছে, এই পাশে মা দুর্গা রয়েছে, নিচের দিকে যেমন তোমাদেরকে দেখাতে পাচ্ছি নন্দী মহারাজ রয়েছেন। দেখো, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি 3টে ঠাকুরেরই বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। চলে আসলাম দেবায়ন স্টুডিওর শিল্পী কাঞ্চিপালের যে স্টুডিও রয়েছে তার ঠিক সামনে। স্টুডিওর ভেতরে শিব দুর্গা প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। বাইরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানেও শিব দুর্গা ঠাকুর রাখা রয়েছে। বিচুলির পর মাটি লাগানোর কাজ সবে সবে শুরু করা হয়েছে, আর মুখমণ্ডলগুলো সবে সবে লাগানো হয়েছে। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, দেখো এখানেও শিব দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। শিব ঠাকুরের যেমন মাটি লাগানো কাজ করা হচ্ছে, দুর্গা ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। এই পাশেও যেমন ঠাকুর রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। দেখো, বেশ দারুণ লাগছে। এখানে যেমন ঠাকুর নর্মাল সিংহাসনের ওপর বসে রয়েছেন, আর নিচের দিকে ঠাকুর নন্দীর ওপর বসে রয়েছেন। বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। আমি আরও একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে আসলাম, তোমাদেরকে দেখাতেই পারছি। এই ঠাকুরের মাটি লাগানো কাজ যেমন সবে সবে করা হয়েছে। এই শিব দুর্গা ঠাকুরের ঠিক পাশে রয়েছে গণেশ ঠাকুর নন্দীর ওপর বসে। শিল্পী কাঞ্চিপালের স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম শিব দুর্গা ঠাকুর প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। কাঞ্চিপালের স্টুডিওর ঠিক পাশে রয়েছে শিল্পী রাখাল পালের স্টুডিও। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, দেখো শিব দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। আর প্রথমে তোমাদের স্টুডিওর বাইরের এই দুটো ঠাকুর আমি দেখাবো। প্রথমে তোমাদেরকে এই ঠাকুরটা আমি দেখাচ্ছি। দেখো, মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। নন্দীর যে মুখমণ্ডলের কাজ, সেই কাজ করা হচ্ছে। দেখো, এই পাশে রয়েছে দুর্গা ঠাকুর আর এই পাশে রয়েছে শিব ঠাকুর। প্রায় অনেকটা অংশে কাজ এখানে করা হয়ে গেছে। ঠাকুরের যেমন মাটির কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে। এই ঠাকুরের ঠিক পাশে রয়েছে আরও এক শিব দুর্গা ঠাকুর। দেখো, ঠাকুর এখানে বসে রয়েছে, নিচের দিকে নন্দী রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। মুখমণ্ডল এখনো পর্যন্ত লাগানো হয়নি। চলে আসলাম অর্পিতা স্টুডিওর ঠিক সামনে। আর যদি আমি এই পাশটার দিকে আস্তে আস্তে করে চলে যাই, দেখো এখানে কিউট মহাদেব তৈরি করা হয়েছে। এই পাশে শিব দুর্গা তৈরি করা হয়েছে এবং এখানেও শিব ঠাকুর এবং দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে। এই ঠাকুর যেমন ছোট এবং এই ঠাকুর বড়, মাঝামাঝি বরাবর রয়েছে কিউট মহাদেব নন্দীর সাথে বসে। বেশ দারুণ লাগছে দেখতে। দেখো, গেটের সামনে তোমাদেরকে দেখালাম শিব দুর্গা প্রতিমা। ভেতরের দিকে যেমন রয়েছে কিউট শিব ঠাকুর। দেখো, বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। মাটির কাজ যেমন প্রায় অনেকটা অংশে কমপ্লিট করা হয়ে গেছে। আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, দেখো কি মিষ্টি লাগছে না শিব ঠাকুরের মুখটা দেখতে। পিছনের দিকে যেমন নন্দী রয়েছে, দেখো ঠাকুর এখানে বসে রয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখো, দেখালাম কিউট শিব ঠাকুর, আর কিউট শিব ঠাকুরের ঠিক পাশেই রয়েছে শিব দুর্গা। দেখো, চালচিত্রটা কত সুন্দরভাবে করা হয়েছে। এই পাশে যেমন মহাদেব রয়েছে আর এই পাশে রয়েছে দুর্গা ঠাকুর। নিচের দিকে যেমন নন্দীর উপর গণেশ ঠাকুর বসে রয়েছে, আর এই পাশে রয়েছে শিবলিঙ্গ। দেখো কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে। কুমোরটুলি অন্দরমহলে প্রথমে তোমাদেরকে দেখালাম অর্পিতা স্টুডিও, তারপরে আমি চলে আসলাম সুধীর পাল অ্যান্ড সন্স স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে
শিব দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। দেখো মাটি লাগানোর পর মাটির যে ফিনিশিং টাচের যে কাজ, সেই কাজ চলছে জোর কদমে। ঠাকুর এখানে নন্দীর ওপর বসে রয়েছে, এখানে মহাদেব রয়েছে, আর এই পাশে রয়েছে মা দুর্গা। দেখো চলে আসলাম সুনয়ন পাল স্টুডিওর ঠিক সামনে। আর আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে ছোট ছোট অনেক শিব দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে। বাইরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও ছোট শিব দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে, ভেতরের দিকেও ছোট শিব দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়ে গেছে, মাটির যে কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। কুমোরটুলি অন্দরমহল দিয়ে আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানেও যেমন শিব দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ সবে সবে শুরু করা হয়েছে। বেশ কিছু ঠাকুরের যেমন মুখমণ্ডল লাগানো হয়ে গেছে, বেশ কিছু ঠাকুরের সবে সবে কাজ শুরু করা হয়েছে। তারই মধ্যে আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছিলাম, তখন দেখতে পাচ্ছি অর্ধ চাঁদের ওপর শিব ঠাকুর এবং দুর্গা ঠাকুর বসে রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে, মুখমণ্ডল সবে সবে সেট করা হয়েছে। আর এদিকেও যেমন বেশ অনেক অনেক শিব দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ হচ্ছে। আর তোমাদেরকেও দেখাবো সামনের দিকে আস্তে আস্তে যেতে যেতে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইদিকে তোমাদেরকে দেখালাম অর্ধ চাঁদের ওপর শিব দুর্গা ঠাকুর বসে রয়েছে। তারপর আমি আরও একটু সামনের দিকে চলে আসলাম, তোমাদেরকে দেখাবো এই ঠাকুরটা। দেখো এখানে মাটির কাজ যেমন প্রায় কমপ্লিট করা হয়ে গেছে, হাত লাগানো কাজও কমপ্লিট করা হয়ে গেছে। যেমন দুর্গা ঠাকুর এখানে বসে রয়েছে, শিব ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। দেখো বেশ দারুণ লাগছে। এই দিকের দিকেও বেশ অনেক শিব দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে, মাটির কাজ যেমন অনেকটা অংশে করা হয়ে গেছে। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাই, দেখো এইদিকে কিন্তু মানে দু লাইনে অনেক শিব দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে। এই লাইনের বেশ কিছু শিব দুর্গা ঠাকুর তোমাদের আমি দেখালাম, মাটির কাজ যেমন অনেকটা অংশে করা হয়ে গেছে। ঠাকুরের ঠিক বিপরীত দিকে রয়েছে শিব দুর্গা ঠাকুর, পিছনে চালচিত্রে যেমন ত্রিশূল রয়েছে। দুর্গা ঠাকুর এখানে গণেশ ঠাকুরকে নিয়ে বসে রয়েছে, মাটির কাজ যেমন অনেকটা অংশে করা হয়ে গেছে। এখানে তোমাদেরকে দেখালাম ত্রিশূলের চালচিত্রের মধ্যে শিব দুর্গা ঠাকুর। এখানে যেমন অনেক শিব দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে, মাটির কাজ যেমন অনেকটা অংশে করা হয়ে গেছে। এই স্টুডিওর ঠিক পাশে যদি তোমাদেরকে দেখাই, এখানেও অনেক শিব দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ করা হয়েছে। দেখো এই স্টুডিওর সবচেয়ে বড় শিব দুর্গা ঠাকুর, এবং ভেতরের দিকে আমি যেটা দেখতে পাচ্ছি, শিব দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। বিশ্বনাথ পালের স্টুডিওর মধ্যে বেশ অনেক শিব দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে, তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম অন্দরমহলের একদম শেষের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানেও শিব দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ করা হয়েছে। আর এই ঠাকুরটাও যেমন অনেকটাই পরিমাণে বড় রয়েছে। দেখো দুর্গা ঠাকুরের কোলে রয়েছে গণেশ ঠাকুর, আর এই পাশে রয়েছে মহাদেব। দেখো বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশে করা হয়ে গেছে, নিচের দিকে যেমন নন্দী বসে রয়েছে। এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম কুমোরটুলি অন্দরমহলের শিব দুর্গা ঠাকুরের প্রস্তুতি। আর তারপরে আমি বাইরের দিকে আসা মাত্র তোমাদেরকে দেখালাম দারুণ শিব দুর্গা ঠাকুর। আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, দেখো এখানেও যেমন শিব দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ অনেকটা অংশে করা রয়েছে। চালচিত্রগুলো দেখতে বেশ দারুণ লাগছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশেই করা হয়ে গেছে। চলে আসলাম তুলসী শিল্পালয়ের শিল্পী উত্তম দাস যে স্টুডিও রয়েছে তার ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে মানে কুমোরটুলির মধ্যে সবচেয়ে আগে যদি কাজ হয় তুলসী শিল্পালয়ের। দেখো মাটির কাজ হয়ে যাওয়ার পর রঙের কাজও শুরু করা হয়ে গেছে সমস্ত ঠাকুরের। আর বাইরের দিকে যদি তোমাদেরকে দেখাই, বড় মহাদেব রয়েছে, নিচের দিকে যেমন দুর্গা রয়েছে। আর দেখো নিচে রয়েছে নন্দী, এবং এখানে পদ্মফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। দেখো পরপর পরপর অনেক শিব দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে। আর যেটা তোমাদেরকে দেখাতে পারছি, রঙের কাজও প্রায় শুরু করা হয়ে গেছে। এই দিকে তোমাদেরকে দেখালাম তুলসী শিল্পালয়। আমি এই পাশটা দিয়ে আস্তে আস্তে করে চলে আসলাম এইদিকে। আর এখানে যেমন দেখতে পাচ্ছি, কুমোরটুলির মধ্যে সবচেয়ে বড় শিব দুর্গা ঠাকুর তৈরি করা হচ্ছে, প্রতিবারই তৈরি করা হয়। আর দেখো নন্দীর ওপর মহাদেব এবং দুর্গা ঠাকুর বসে রয়েছে গণেশ ঠাকুরকে কোলে নিয়ে। আর নিচের দিক শিব দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে, এই পাশেও কিন্তু অনেক শিব দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব এবং তোমাদের সাথে শেয়ার করব। এই পাশের দিকে তোমাদেরকে দেখালাম সবচেয়ে বড় শিব ঠাকুর। তারপরে আমি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আরও একটু সামনের দিকে চলে আসলাম। এদিকেও যেমন অনেক শিব দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে, বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে, মুখমণ্ডল যেমন লাগানো হয়ে গেছে। এখানে ছোট বড় মাঝারি সব রকম ঠাকুর রয়েছে। এই ঠাকুরগুলো তোমাদেরকে এক ঝলক আমি দেখালাম। এই ঠাকুর দেখানোর পর আমি আস্তে আস্তে করে চলে আসলাম কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির ঠিক সামনে। দেখো রাস্তার দুধারে অনেক শিব দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে ছোট ছোট। দেখো বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশেই করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি।
এইদিকে তোমাদেরকে দেখালাম শিব দুর্গা ঠাকুরের প্রস্তুতি, তারপরে এই রাস্তা দিয়ে আমি চলে আসলাম শিল্পী মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। এখন তো স্টুডিওতে ঠাকুর সেরকমভাবে তৈরি করা হয়নি। মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক বিপরীত দিকে যদি তোমাদেরকে দেখাই, এখানে মহাকাল তৈরি করা হয়েছে। দেখো ঠাকুর এখানে বসে রয়েছে এবং নিচের দিকে অনেক কঙ্কাল রয়েছে, সিংহর মাথার উপর ঠাকুরের পা রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো ত্রিশূল হাতে মহাকাল বসে রয়েছে, বেশ দারুণ লাগছে। রঙের কাজ শুরু হবে 3 থেকে 4 দিন পর। কিবা বয়সের সীমানা মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক বিপরীত দিকে তোমাদেরকে দেখালাম মহাকাল দেখানোর পর এই পাশে অনেক ছোট ছোট শিব দুর্গা ঠাকুর রয়েছে। দেখো মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে, আর এখানে পরপর লাইন বাই লাইন অনেক শিব দুর্গা ঠাকুর রয়েছে। ছাড়িয়ে আজি অনেক দিন পর আজকে আমি চলে এসেছিলাম কুমোরটুলি এবং তোমাদেরকে দেখালাম শিবরাত্রির আগে শিব দুর্গা প্রস্তুতি। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। আর যেটা জানতে পারলাম 2 থেকে 3 দিন পর শুরু হয়ে যাবে রঙের কাজ। রঙের কাজের সময় তোমাদেরকে এসে আমি দেখাবো।